আচ্ছা, এখন আমরা কার্ডিয়াক মাসেলের ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশনের স্টেজটা পড়ব। এটা হচ্ছে একটা কার্ডিয়াক মাসেল। নর্মাল কার্ডিয়াক মাসেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট। হ্যাঁ, তো যখন একটা কার্ডিয়াক মাসেল স্টিমুলেটেড হবে তখন তার মধ্যে অনেকগুলো পজিটিভ আয়ন সেলের ভিতরে ঢুকবে। এই পজিটিভ আয়নের জন্য ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে। যখনই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে তখন সোডিয়ামটা ভিতরে ঢুকবে। একে বলা হয় ইনফ্লাক্স অফ সোডিয়াম। সোডিয়াম হচ্ছে পজিটিভ আয়ন, সো পজিটিভ আয়ন সেলের ভিতরে ঢুকতেছে, একে বলা হয় ইনফ্লাক্স অফ সোডিয়াম। পজিটিভ আয়ন যখন সেলের ভিতরে ঢুকবে -90 মিলিভোল্ট থেকে -80 হবে, -70 হবে। এই 70টা হচ্ছে আমার থ্রেশহোল্ড লেভেল। সোডিয়াম ঢুকতেই থাকবে আর এই থ্রেশহোল্ড লেভেল ক্রস করতে থাকবে, তখন -60, -50 এভাবে হতে থাকবে। এই পুরো প্রসেসটাকে বলা হয় হচ্ছে ডিপোলারাইজেশন। হ্যাঁ, ডিপোলারাইজেশন অফ দ্য কার্ডিয়াক মাসেল। এই ডিপোলারাইজেশন মানে হচ্ছে তখন কার্ডিয়াক মাসেলটা কন্ট্রাকশন করে, সোডিয়াম যখন ভিতরে ঢুকে। সোডিয়াম ঢোকার পর একটা সময় দেখা যায় ডিপোলারাইজেশন শেষ হয়ে কি হবে, রিপোলারাইজেশন। হ্যাঁ, তো ইনিশিয়ালি দেখা যায় পটাশিয়াম চ্যানেলটা খুলে যায়। পটাশিয়াম চ্যানেলটা যখন খুলে যায় তখন পটাশিয়ামটা বের হয়ে যায়, একে বলা হয় ইফ্লাক্স অফ পটাশিয়াম। ইফ্লাক্স অফ পটাশিয়াম, পটাশিয়ামটা ভেতর থেকে বাইরে যাবে। হ্যাঁ, তখন ক্যালসিয়াম চ্যানেলটাও সাথে ক্যালসিয়াম চ্যানেলটাও খুলে যাবে। ক্যালসিয়াম চ্যানেলটা যখন খুলে যাবে তখন ক্যালসিয়ামটা সেলের ভিতরে প্রবেশ করবে। তো দেখা যাচ্ছে একটা পজিটিভ আয়ন সেল থেকে বের হয়ে যাচ্ছে, একটা পজিটিভ আয়ন সেলের ভিতরে ঢুকছে। তার মানে কি, এখানে ইকুয়াল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা ইকুয়াল, মানে কি কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নাই। তার মানে এটা হচ্ছে প্ল্যাটো ফেজ। প্ল্যাটো ফেজ যে বলি, এটা হচ্ছে সেই প্ল্যাটো ফেজটা। আচ্ছা, প্ল্যাটো ফেজের পর দেখা যায় যে আমাদের এই যে ক্যালসিয়াম চ্যানেলটা তখন বন্ধ হয়ে যায়। ক্যালসিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে গেলে পটাশিয়াম চ্যানেলটা কি করে, খোলাই থাকে। তখন পটাশিয়াম চ্যানেল দিয়ে বেশি বেশি হচ্ছে পটাশিয়াম বের হয়ে যায়। হ্যাঁ, পজিটিভ আয়ন বেশি বেশি বের হয়ে যায়। পজিটিভ আয়ন বেশি বের হয়ে গেলে সেলটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে। তখন কি হবে, এই যে -50 থেকে -60, -70, একটা সময় -90, মানে আবার রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে চলে আসবে। তাহলে দেখা যায় যে একটা সময় রিপোলারাইজেশন হচ্ছে ডিউ টু ইনফ্লাক্স অফ সোডিয়াম, তারপর আবার পটাশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম চ্যানেলটা খুলে যাওয়ার কারণে এখানে হচ্ছে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, এটা হচ্ছে প্ল্যাটো ফেজ। তারপরে দেখা যায় যে ক্যালসিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যায়। ক্যালসিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, পটাশিয়াম চ্যানেলটা বেশি বেশি পটাশিয়ামকে বের করে দিচ্ছে, তখন আবার সেই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে চলে যায়। এটা হচ্ছে রিপোলারাইজেশন। তাহলে ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন, এটা হচ্ছে কার্ডিয়াক মাসেলের অ্যাক্টিভিটি।